এবারে কৃষি সংবাদ। গোপালগঞ্জের শহর এলাকায় দিন দিন বেশ জনপ্রিয় হয়ে উঠছে ছাদ বাগান। করোনা মহামারীর মধ্যে এই ছাদ বাগানই হয়ে উঠেছে অনেক পরিবারের আনন্দ ও বিনোদনের উৎস। পারিবারিক পুষ্টি চাহিদা পূরণের পাশাপাশি সবুজ বিপ্লব ঘটাতে ছাদ কৃষির উপর গুরুত্ব আরোপ করছেন বিশেষজ্ঞরা। সঞ্জয় বিশ্বাসের রিপোর্ট। আধুনিক ও যুগোপযোগী কৃষি পদ্ধতির মাধ্যমে পারিবারিক খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করার জন্য গোপালগঞ্জবাসীকে উদ্বুদ্ধ করতে 2017 সালে গোপালগঞ্জের কৃষি উন্নয়ন কর্পোরেশনের হিমাগারের ছাদে ফলের বাগান তৈরির উদ্যোগ নেন প্রতিষ্ঠানটির উপপরিচালক দীপঙ্কর রায়। কয়েক বছরের মধ্যে দেশি বিদেশি পুষ্টিকর ও সুস্বাদু নানা ফল গাছে ভরে উঠেছে এই বাগান। অফিসের ছাদে হরেক রকমের ফল উৎপাদন করে তিনি যেমন আনন্দিত, তেমনি এই বাগান দেখে অনেকেই ছাদ বাগান করতে আগ্রহী হয়ে উঠেছেন। যাদের একখণ্ড ছোটখাটো হলেও যদি ছাদ অথবা বারান্দা থেকে থাকে, যেখানে পর্যাপ্ত রোদ পাওয়া যায়, সেখানে আমি আশা করব সবাই এই ছাদ বাগানের শুরু করবেন। গোপালগঞ্জ শহরের প্রধান বাণিজ্যিক এলাকা চৌরঙ্গের বাসিন্দা SM নিয়ামতে খোদা। তিনি শখের বশে নিজ বাড়ির ছাদে গড়ে তুলেছেন সুদৃশ্য ছাদ বাগান। আম, জাম, পেয়ারা, জাম্বুরা, কুল, কমলা সবই রয়েছে তার বাগানে। দেশি বিদেশি বিভিন্ন জাতের ফলের পাশাপাশি চাষ করছেন শাকসবজিও। করোনাকালীন নিজের ও পরিবারের আনন্দ বিনোদনের আশ্রয়স্থল হয়ে উঠেছে তার এই ছাদ বাগান। এখানে আম্রপালি আছে, তারপরে হিমসাগর, বেশ কয়েকটা গাছ যা খুব মিষ্টি। এখন রিক্রিয়েশনটা আমাদের ছাদ কেন্দ্রিক। নগর জীবনে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে ছাদ বাগানই হতে পারে সর্বোৎকৃষ্ট পন্থা। গোপালগঞ্জ BADC ছাদ বাগান থেকে সঞ্জয় বিশ্বাস, বাংলাদেশ টেলিভিশন। চীনের উহানে